একটা কাদা মাটি বা নরম মাটিকে যেরকম অনেক আকৃতি দেওয়া যায়, কখনো পুতুল বানানো যায়, কখনো হাতি বানানো যায়, ঘোড়া বানানো যায়, আর কি বানানো যায়, নৌকা বানানো যায়, অনেক কিছু বানানো যায়, আম বানানো যায়। কিন্তু ওই মাটি যদি শক্ত হয়ে যায় সেটা দিয়ে কিছু করতে পারে? ঠিক বাঁশ দিয়ে, ছোট বাঁশ, কাঁচা বাঁশ দিয়ে সাজি বানানো যায়, কুলো বানানো যায়, বিভিন্ন খাঁচা বানানো যায়। কিন্তু সেই বাঁশ যদি পেকে যায়, কিছু ওরকম কোনো কিছু তৈরি করা যায়? আমাদের জীবনের শুরু থেকেই, ছোটবেলা থেকে আমাদের যে কোনো শিক্ষা দেওয়া উচিত। তা আমরা তো জাগতিক শিক্ষা পাই ছোটবেলা থেকেই, পারমার্থিক শিক্ষা পাই। এজন্য প্রহ্লাদ মহারাজ বলছে এখানে, কৌমারে তাছাড়া প্রাজ্ঞ ধর্মান ভাগবত আনিও, মানে ধর্ম শিক্ষা দিতে হবে। কোন জায়গা থেকে? কৌমার বয়স থেকে ধর্ম করা শিক্ষা দিতে হবে নাকি? এই ধর্ম শিক্ষাটা আমরা মনে করি অনেকেই আমাদের একটা প্রবণতা আছে, এই ছেলে মেয়েকে বড় করব, ভালো কোচিংয়ে পড়াবো, ভালো স্কুলে পড়াবো, ভালো ভার্সিটিতে পড়াবো, ভালো জায়গায় চাকরি করাবো, ভালো জায়গায় বিবাহ দেব নাকি? তারপরে যদি সময় থাকে ও ধর্ম করবে। ছোটবেলা থেকে আমরা সবকিছু ভালো করাতে চাই, কিন্তু ধর্মটা ভালো করাতে চাই না। কারণ আমাদের একটা কুসংস্কার আছে, ধর্ম করলে সব ছেড়ে দেবে, মা ছেড়ে দেবে, বাবা ছেড়ে দেবে, তারপরে আমাদের ভালো চাকরি পাওয়াতে পারবো না, ভালো জায়গায় বিবাহ দিতে পারবো না। এই কারণে আমরা ছোটবেলা থেকে ধর্ম না করাই না, আমরা মনে করি একটা প্রতিষ্ঠিত করে তারপরে। কিন্তু প্রতিষ্ঠিত করতে করতে ও এত বড় হয়ে যায়, যদি বলি গীতা পড়, ওই গীতা পারবো কি? নিজের পড়াই পড়তে পারছি, গীতা পারবো? যদি বলি একটু যা মন্দিরে আয়, বাইরে আড্ডা দেবে, কিন্তু মন্দিরে আসবে না। এই জন্যই বলি যে খারাপ হতেও, খারাপ শিক্ষা এটা ছোটবেলা থেকে যদি পাও খারাপ হবে, ভালো শিক্ষা যদি ছোটবেলা থেকে পাই ভালো হবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত ছোটবেলা থেকে আমাদের বাচ্চাদেরকে বৈদিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষা দেওয়া। এটা আমাদের কথা না, শাস্ত্রের কথা। কে বলছে? প্রহ্লাদ মহারাজ বলছে। ভাগবতে এ বলা আছে, পিতা না শাসক, গুরু না শাসক। পিতা হইও না, মাতা হইও না, গুরু হইও না, যদি তোমার আশ্রিত সন্তান, তোমার শিষ্যকে যদি তুমি উদ্ধার করতে না পারো। সেই পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যিনি প্রেম ভক্তি দাতা। দেখুন এই জগতে কোনো কিছু অভাব নেই, সব কিন্তু একটা অভাব আছে, সেটা হচ্ছে কি? কৃষ্ণ ভক্তি। ছেলে মেয়েদের আত্মার সাথে পরমাত্মার পরিচয় না হলে যারা আসক্তি বৃদ্ধি পায়, আমাদের ছেলেমেয়েরা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই কৃষ্ণ কঞ্চ আসতে সেদেরকে রক্ষা করবে। পিতা মাতা সন্তানকে রক্ষা করতে পারে? পিতা মাতা যদি সন্তানকে রক্ষা করতে পারতো, তাহলে অনেক পিতা মাতা থাকা সত্ত্বেও সন্তান মারা যায় কেন? ডাক্তার ওষুধ কাউকে রক্ষা করতে পারে না, এত ওষুধ, এত ডাক্তার থাকা সত্ত্বেও লোকজন কেন মারা যাচ্ছে? একমাত্র রক্ষা করতেছে ভগবান। কিন্তু আদর্শ